ঈদের বাকি আর মাত্র একদিন, তাই উজ্জ্বল আমরা কিন্তু দেখেছি দিনভর বৈরী আবহাওয়া উপেক্ষা করেও কিন্তু জমে উঠতে শুরু করেছে কোরবানির হাটগুলো, এবং শুধুমাত্র রাজধানী নয়, দেশের বিভিন্ন প্রান্তেও কিন্তু একই চিত্র। এবং এ নিয়ে আরো জানাতে রাজধানীর দিয়াবাড়ি থেকে যুক্ত হবেন সহকর্মী নাঈম কামাল। নাঈম, যদি জানাতেন যে বৃষ্টির বাধা পেরিয়ে আসলে বেচাকেনা কেমন হচ্ছে এবং দরদাম নিয়েও বা ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি স্বর্ণা, আসলে আপনি যেমনটা বলছিলেন, সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছিল পুরো ঢাকা শহরে, যে কারণে কিন্তু হাটগুলোতে গরু নিয়ে অনেকটা বিপাকে পড়েছেন বিক্রেতারা, এবং ক্রেতারাও কিন্তু অনেকটা কষ্ট করে হাটে এসেছেন গরু কেনার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে, যে এখানে এসে যেমনটি দেখেছি যে আসলে মূল যে হাটের অংশটুকু ছিল সেখানে কিন্তু অধিকাংশই কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, কোথাও হাঁটু সমান পানি, কোথাও হাঁটুর উপরে পানি। সেখানে হচ্ছে গরুর জন্য যে সুপেয় পানির ব্যবস্থার জন্য টিউবওয়েল বসানো হয়েছিল, টিউবওয়েল পর্যন্ত ডুবে গিয়েছে, আমরা এমনটি দেখতে পেয়েছি। তো সেই কারণে কিন্তু সেখান থেকে গরুগুলোকে তুলে আমরা দেখেছি যে মেট্রো স্টেশনের নিচে যে সড়ক রয়েছে সেই সড়কের দুপাশে কিন্তু বেঁধে রেখেছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কিন্তু গুরুত্বপূর্ণ যে স্থাপনা, অত্যন্ত সংবেদনশীল স্থাপনা যেটি বলা হয়, সেখানেও কিন্তু তার নিচে প্রচুর পরিমাণে গরু বেঁধে রাখা হয়েছে। তবে ক্রেতারা এসে আজকে কিন্তু আমি দেখেছি যে ঠিক আসরের কিছুক্ষণ পরে কিন্তু গরুর দাম কিন্তু অনেকটা বেড়ে গিয়েছিল। বাজারে গরুর যে রয়েছে সেগুলোর দাম অনেকটা বেড়ে গিয়েছিল। ক্রেতারা কিন্তু আতঙ্কিত হয়ে দেখেছি যে এদিক সেদিক ছোটাছুটি করেছে, এবং এখানে যেমনটি দেখেছি যে প্রচুর পরিমাণ গরু আজকে বিক্রি হয়েছে। কিন্তু বলা চলে হাটে যে পরিমাণ গরু আছে তার 1/3 বেশি ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে। তো গরু যে বিক্রি হচ্ছে কিন্তু, এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি, তারা বলেছেন যে অত্যন্ত সংবেদনশীল এই এলাকা, যে সড়ক রয়েছে, সড়কের নিচে যে গরুগুলো রয়েছে তারা কিন্তু কোনোভাবেই সেখান থেকে বিক্রেতাদেরকে সরাতে পারেনি বৃষ্টির কারণে, যেহেতু পানি জমে গেছে, যে কারণে মাঠ থেকে কিন্তু তারা সরে আসতে পারেনি, যেখানে রাস্তায় এসেছে, যে কারণে তাদেরকে এখন পর্যন্ত সরানো যাচ্ছে না, এবং এখান থেকে কিন্তু গরু বেচানো চলছে। তো এই ছিল আমার কাছে রাজধানী উত্তরা দিয়াবাড়ি স্টেশন থেকে সর্বশেষ তথ্য। এবার ঢাকার বাইরের যেতে চিত্র জানবো, সহকর্মী হোসাইন জিয়াদ রয়েছেন চট্টগ্রামে। জিয়াদ, বরাবরের মতোই তো বন্দরনগরীর বাসীর চাহিদার শীর্ষে থাকে বড় বড় গরুগুলো, এবার হাটে বড় মাঝারি ছোট গরুর দাম কেমন হাঁকছেন ব্যাপারীরা? উজ্জ্বল, মূলত একেবারে শেষ সময়ের বেচাকেনা বলা যায়, এবং আজকে সকাল থেকে কিন্তু টানা বৃষ্টি হচ্ছিল চট্টগ্রামে, ফলে সকালের দিকে ক্রেতার সমাগম কিছুটা কম ছিল, কিন্তু দুপুরের পর বিকেল গড়াতেই যখন বৈরী আবহাওয়া কেটে যায় তখন হাটে জমজমাট বেচাকেনা শুরু হয়, এবং এই মুহূর্তে ক্রেতার হাঁকডাক, পশুর হাঁকডাকে একেবারে জমজমাট চট্টগ্রামের যতগুলো বাজার রয়েছে সবগুলো বাজার, এবং হাজার হাজার ক্রেতার সমাগম আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাজারে, এবং বেচাকেনাও চলছে বেশ জমজমাট। মিনিটে মিনিটে এক একটি পশু বিক্রি হচ্ছে, মাইকে সেটির ঘোষণা চলছে, বাজারের হাসিল দিয়ে নিয়ে যাচ্ছেন হাসি মুখে যারা কোরবান দিবেন তারা, এবং তার পাশাপাশি দরদাম চলছে। আসলে আমরা দেখছি এক একটি গরু কিনতে বারবার করে ক্রেতা এবং বিক্রেতার সাথে দর কষাকষি চলছে, কে কতটা আসলে কমে গরুটি কিনতে পারেন, কতটা আসলে পশু কিনে জিততে পারেন, সেই প্রতিযোগিতা বলা যায় চলছে চট্টগ্রামের হাটগুলোতে। বাজারে এই মুহূর্তে বড় গরুর দাম অনেকটাই কমে এসেছে গত 2-3 দিনের তুলনায়। আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি যে বড় গরুর দাম অন্তত 10 থেকে 20 হাজার টাকা পর্যন্ত কমেছে। মোটামুটি 1,70,000 থেকে 1,80,000, 2 লাখ টাকায় পশু বেচাকেনা সবচেয়ে বেশি হচ্ছে। এর পাশাপাশি ছোট গরু এবং মাঝারি গরুর বেচাকেনাও একসাথে হচ্ছে আমরা দেখছি, এবং এই মোটামুটি এই মুহূর্তে বলা যায় যে আজকে পশুর বেচাকেনা বেশ জমজমাট, এবং আজকে রাত যত গড়াবে বিক্রেতারা বলছেন ক্রেতার সমাগম তত বেশি বাড়বে চট্টগ্রামের হাটগুলোতে। সহকর্মী হোসাইন জিয়াদ চট্টগ্রাম এবং নাঈম কামাল দিয়াবাড়ির হাট থেকে পশুর হাটের সবশেষ খবর জানাচ্ছিলেন।